রাজ্য সরকারের তরফে যে সমস্ত কাজ বাকি রয়েছে নির্বাচনের পরবর্তী সময়ে সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করার আশ্বাস নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন ৭ রামনগর কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। কাজের মাধ্যমে রামনগরবাসীর সাথে পরিচিতি স্থাপন করার কথা জানান তিনি। শুক্রবার রামনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হলো বিজেপি প্রার্থী দীপক মজুমদার। এলাকাবাসীর আশীর্বাদ নিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রচারের মূল বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, রামনগরবাসীর সাথে সম্পর্ক হবে কাজের উপর ভিত্তি করে। আগে কাজ করবেন, তারপর পরিচিতি তৈরি করার কথা জানান তিনি। এলাকায় প্রয়াত বিধায়ক দীর্ঘ সময় বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন, তবুও যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলি যথাসময়ে সম্পূর্ণ করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বড় এলাকা, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, কিভাবে প্রচার করবেন? আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছেন, নাগরিক আছেন, এই ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো, তাদের আশীর্বাদ নেওয়া। কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে, তবুও আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে। আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে, সুবাদে ওই এলাকার, ওই মহল্লায়, ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যারা কাজগুলি করেননি, আমাদের সরকার আসার 2018-তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের ৭ রামনগর বিধানসভা যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তা ভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি হিসেবে করব এবং সবার সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব। আমাদের দলীয় তরফ থেকে, আমি সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব। রামনগরবাসীরা আমাদের আশীর্বাদ করবেন। আমি নিজে প্রার্থী ছিল ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে, আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন, কাজ করার সুযোগ দেবেন, এই বিশ্বাস রাখি আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব। সকলের কাছে আমি যাব, সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। যখন মানুষের বাড়ি বাড়ি আজ শুরু করেছেন প্রচার অভিযান, ঠিক সেই মুহূর্তে মানুষজন কী ধরনের দাবি দেওয়া বা কী ধরনের কিছু আপনাদের সামনে তুলে ধরছে? আমি প্রথমত বলবো এটা একটা শুভ লক্ষণ এবং উৎসাহ আমার ক্ষেত্রে। এই নির্বাচনে যখন আজকে আনুষ্ঠানিকভাবে আমি অনুগত ঠাকুর শিশু সৎসঙ্গ আশ্রম থেকে আশীর্বাদ নিয়ে যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, মানুষ অভিযোগের কথা বলছেন। এখন এই সরকার 2018 পর থেকে অনেক কাজ করেছেন। আমাদের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার, আমাদের রাজ্য সরকার, ডক্টর মানসানিসের সরকার এবং আমাদের পৌর নিগম, পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি সার্বিকভাবে আগরতলা শহর উন্নয়নের সঙ্গে রামনগর উন্নয়ন করেছেন। কাজে এখানে যখন যাচ্ছি মানুষ খুব খুশি হয়েছেন। আমার ধারণা আমাকে প্রার্থী হিসেবে পেয়ে তাদের আশা প্রত্যাশা যে আগরতলা উন্নয়ন যখন আমি মেয়র হিসেবে কাজ করছি, রামনগরও আমাদের যারা কর্পোরেটর আছেন তাদের সঙ্গ নিয়ে আমি অনেক কাজ আমরা করেছি। আগামী দিনে আমরা করবো, আমাদের প্রত্যাশা বিশ্বাস আছে বলে তারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করছে। ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।